20 বছর আত্মগোপনে থাকার পর অবশেষে র্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছে সাতক্ষীরার কালীগঞ্জের বাবু দাস হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মুকুল গাজী ৪৫। সে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খলিশানী গ্রামের মৃত দাউদ গাজীর ছেলে। আজ সকালে যশোর জেলার শার্শা থানার বাগাচড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের মিডিয়া উইং জানায়, ভিকটিম বাবু দাসের সাথে আসামি মুকুল গাজীর মাছের ঘের নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। পূর্ব বিরোধের জের ধরে গত ২০০০ সালের জুন মাসে ভিকটিম বাবু দাসকে হত্যা করে বাড়ির পাশে বাঁশবাগানে ফেলে রাখে। হত্যার ৪ দিন পরে ভিকটিম বাবু দাসের লাশ পাওয়া যায়। এ সংক্রান্তে ভিকটিম বাবু দাসের বাবা বাদী হয়ে কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় আদালত আসামি মুকুল গাজীকে যাবজ্জীবন সাজাসহ ৫০,০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৫ বছর সাজা প্রদান করেন। আসামি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ ২০ বছর যাবৎ দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। পরবর্তীতে র্যাব-৬ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত আসামির অবস্থান নিশ্চিত করে। র্যাব আরও জানায়, এরই ধারাবাহিকতায় গত ১০ সেপ্টেম্বর র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম আসামি মুকুল গাজী যশোরে আত্মগোপনে আছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি যশোর জেলার শার্শা থানার বাগাচড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।